সন্দেহের চোখে দেখা হয়। এবং বাংলাদেশের মতো একটা মুসলিম প্রধান দেশে যারা হিজাব মেনটেন করেন তাদেরকে কি ধরনের হেনস্থার শিকার হতে হয়েছে আমরা বিগত সময়গুলোতে দেখেছি। এবং আমরা আশা করেছিলাম জুলাই পরবর্তী সময়ে এই যে একটা কালচার আমাদের দেশে বিল্ড আপ হচ্ছে, এই কালচার থেকে আমরা বের হতে পারবো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু কিছু মানুষ সেই কালচারটাকে জিয়ে রাখার চেষ্টা করছে। তো আমরা আজকে এই আয়োজনের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চাই যে হিজাব আমাদের অধিকার, হিজাব আমাদের সম্মান। এই অধিকার আমরা সৃষ্টিকর্তা থেকে পেয়েছি, একজন নারী হিসেবে পেয়েছি। তো এই অধিকারের জন্য আমরা যে রাস্তায় কথা বলছি, লড়াই করছি, এটা কখনোই কাম্য না। আমরা এই বার্তা দিতে চাই যে দেশের প্রত্যেকটি নারী তার অধিকার বলে হিজাব মেনটেন করতে পারবে, নিকাব মেনটেন করতে পারবে। এবং এই যাবৎকালে হিজাব নিকাব মেনটেনের কারণে যত নারী নির্যাতিত হয়েছে আমরা প্রত্যেকটি ঘটনার নিন্দা জানাই, প্রত্যেকটি ঘটনার বিচার চাই। এবং পরবর্তীতে আজকের পরবর্তী সময়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, কোনো জায়গায় কোনো নারীরা যেন হিজাব পরিধানের কারণে বঞ্চিত না হয়, সেই আহ্বানের মাধ্যমে আমার কথা শেষ করছি। বাংলাদেশি বংশোদ্ভূত নাজমা খান প্রথমত শুরু করে এবং বর্তমানে 2026 সালে 144টি দেশে আন্তর্জাতিক হিজাব দিবস পালিত হয়ে আসছে। এর কারণটা হলো, আমরা যদি পশ্চিমা বিশ্বের দিকেও তাকাই আমরা দেখবো যে হিজাব পরার কারণে এক ধরনের প্রেজুডিসের শিকার হতে হয়। একটা স্টেরিওটাইপ থাকে যে ও আচ্ছা সে হিজাব পরে তার মাথায় টুপি আছে তার মানে সে হলো সন্ত্রাসী। এই কারণে দেখা গিয়েছে যে অনেক বিভিন্ন সময় নারীদেরকে অনেক হেনস্থার শিকার হতে হয়, তাদের গায়ে থুতু দেওয়া হয়, লাঠি দেওয়া হয়, এরকম অনেক ঘটনা হয়েছে। সাম্প্রতিক সময় আমরা যদি দেখি যে নির্বাচনকে কেন্দ্র করে এই হিজাব পরিহিত, নিকাব পরিহিত নারীদের